আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে বোম্বাই ও রসুনের মরিচ করে দেখাই। তো এটার জন্য যে উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। একটা প্লেটে সাজাই নিয়েছি সব উপকরণ। তেঁতুল, বোম্বাই মরিচ, রসুন, সাদা সরিষা, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো এগুলা সব উপকরণ একসাথে নেওয়ার সাথে ভিনেগার, সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা এবং হালকা চিনি। যে যেরকম মিষ্টি খান এটাতে একটু মিষ্টি দিলে ঝালটা একটু কম লাগে। তো এই যে আমি চুলায় একটা কড়াই বসায় নিয়েছি এবং যত উপকরণ আছে একটা বোম্বাই মরিচ একটু কেটে নেবেন, তাহলে একটু ফ্লেভারটা পাওয়া যায় ভালো আচারের। তো এই সব উপকরণগুলোকে আমি একসাথে চুলোতে দিয়ে দিচ্ছি। জাস্ট তরকারি যেভাবে প্রথমে কষে আমি সেটা করে নিচ্ছি। তো এই যে একসাথে উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু কষায় নিচ্ছি। তরকারি যেভাবে মাখাবেন বা মাছ যেভাবে কষান ঠিক এভাবে একটু কষায় নেবেন, হালকা আছে এটা করতে হবে। তো এটা যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন আমি এই আধা পাকা বোম্বাই মরিচগুলা আস্তে আস্তে দিয়ে দিব একটা একটা করে সব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বোম্বাই মরিচগুলা দিচ্ছি, তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। বোম্বাই মরিচ দেওয়া হলে এই যে নেড়ে নিচ্ছি, তাতে হালকা ভাপ দিলে রসুনগুলাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আর মরিচ তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তারপরে নেড়ে চেড়ে নেবেন এবং লবণ দিবেন। এখানে বিট লবণও দিতে পারেন, নর্মাল লবণও দিতে পারেন, আমি দুটাই ইউজ করছি অল্প করে। এই যে তেলটা এখন দেখছেন আস্তে আস্তে উপরে চলে আসছে। তো এইভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবেন এবং জালটা হালকা আঁচেই দিয়ে রাখবেন। তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন এই পর্যায়ে আমি কিন্তু তেঁতুল মিক্সড করে দিয়েছি। তেঁতুলের দিলে একটু ঝালটা কম লাগে, আর একটু হালকা চিনি এবং লবণ আর ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি যাতে বছরটা 1 বছর এই আচারটা খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর কালার চলে আসছে এবং তেলটা যখন উপরে উঠে আসবে তখন এই আচারটা হয়ে যাবে। এই যে আমার আচার রেডি। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।